صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাদাইনগর হরিরামপুর যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাফসীর ও কোরআন দরবার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি লোকমান হাকিম সাহেবকে কবুল করে নাও। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদকে কবুল করো। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হক সনিকে কবুল করো। আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসেবে তাদের নামাজে কবুল করে নেন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি শামীম আহমেদ নূরী, হাফেজ করিম মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিহাদি সহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবা মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত সমস্ত মানুষগুলোকে মাফ করে দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে উলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার দেশটাকে আল্লাহ হেফাজত করো, ওই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে করেছি নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দিনের আলোকে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। মাফ না যদি করো কার কাছে যাও? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফেরায় দাও আল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার অনেক দয়া, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা। এই দুনিয়া রঙিন ভাবে শয়তান আমাদের সামনে উপস্থাপন করে। আল্লাহ এত গুনাহ করেছি আল্লাহ, আমাদের চাইতে বড় পাপী আর দুনিয়াতে কেউ নাই। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ, নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সূর্যের তাপে পাগল হয়ে যায়, কেমনে সহ্য করবো মালিক? ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তুমি যদি ফিরায় দাও
হয়ে যাবো গো আল্লাহ। দয়া করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, জীবনে একটা বার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। তোমার ঘরে মেহমান বানাইও। দয়ার নবী, ভালোবাসার ছবি, মদিনাওয়ালা, কামলিওয়ালা, শাফায়াতের কান্ডা, রহমতের ভান্ডার, এতিম নবী, নবীকুল শিরোমণি, বিশ্ব নবী, বিশ্বনেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে একবার সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহুম্মা আমিন। কত হাজি হজ করতে যাই, মদিনায় যাই, তোমার ঘরে যাই, আল্লাহ নবীজির স্মৃতি চিহ্নগুলো দেখি আর কাঁদে। সন্তানকে বিদায় দেওয়ার জন্য মা বাবা যেমন কাঁদে, কাছের আত্মীয় স্বজন মারা গেলে যেমন কাঁদে, আল্লাহ নবীর রওজা থেকে যখন আসে নবীর পাগলেরা কাঁদে আর বলে, নবী বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ থেকে আপনার দেশ এসেছিলাম, মনে চাই সারাটা জীবন আপনার রওজার পাশে দাঁড়াই ঝাড়ুদার হইয়া সারাটা জীবন কাটাইয়া দেই, কিন্তু থাকতে দিল না গো নবী, থাকতে দিল না। কত মানুষ পাগল পারা যায়, কত মানুষ কাঁদে। আমি যখন নবীজি রওজায় দাঁড়িয়ে সালাম দিয়েছি, দুনিয়ার কোন মানুষের কথা আর মনে থাকে না। কত মানুষ হাউমাউ করে কাঁদে, পুলিশ লাঠি দিয়া তারায়া দেয়, থাকতে দেয় না। যদি নবীর রওজার পাশে দাঁড়ায় থাকতে দিত, কত পাগল আছে গো সারা জীবন না খায়া দাঁড়ায়া থাকতো। আল্লাহ, জীবনে একটা বার দয়ার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আমাদের সবাইকে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মদিনাওয়ালার আদর্শ মেনে জমিনে চলার তৌফিক দিও। ও আল্লাহ, এটাই যদি জীবনের শেষ দোয়া, শেষ মোনাজাত হয়, একটাই প্রার্থনা, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন তোমার দিন হয়। নামাজের সিজদা রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবন কাবিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে কালেমা জারি করে দিও। আল্লাহ, আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার দিয়ে করবে ভাইরা সহ যারা মাহফিল কমিটির ভাইরা চমৎকার ভাবে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কল্যাণ দান করেন, তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে কবুল করেন। আমার সাদিক ভাই, হারুন ভাইকে সুস্থতা দান করেন। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইকে কবুল করেন। এখান থেকে চলে যাব আবার ঢাকা, মানিকগঞ্জ। আল্লাহ গো, চলার পথে নিরাপদ বানায় দিন। আল্লাহ, জীবনে কোনোদিন নওগাঁবাসীর সাথে যদি আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিন। আল্লাহ, যারা কষ্ট করে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আলোচনা শুনলো, কোরআন সুন্নাহর হেদায়েতের নূর অন্তরগুলো আলোকিত করে দাও।
সূরা মুদ্দাসির থেকে যে আলোচনা করেছি আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দান করো। মা বাবাদের পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায়া দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতিমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এলাকার মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে দাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।